দেখেন তেঁতুল গাছটা বড় হচ্ছে। তাই দেখেন এই যে কত জামরুল ধরছে। হ্যাঁ অনেক বড় তো। এখনো পাকে নাই, পাকলে তো মনে করেন যে লবণ মরিচ দিয়ে আপনার মাগায় খাওয়াতে পারতাম। ও ইতালি ভাই, দাঁড়ায় পড়লেন কেন? আসেন। জানেন জুলাস ভাই, এই জিনিসগুলা না ইটালিতে অনেক মিস করতাম। কে পুকুর? শুধু পুকুর না, এই গ্রাম, এই গ্রামের গন্ধ। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। এই যে বাচ্চারা যেভাবে পুকুরে ঝাপাঝাপি করছে না, এগুলো তো আমাদের ছোটবেলা ছিল। আমাদের গ্রামে বর্ষার সিজনে বন্যা হয়ে যেত, বুঝছেন? তাই? তখন পানি আর পানি। তখন আমরা বড়শি নিয়ে মাছ ধরতে যেতাম। আমরা তো ধরছি। তাই আমার মনে পড়ে, বৃষ্টিতে ভিজতাম, মাছ ধরতাম। কি জানেন, কখনো কই মাছ, কখনো টেংরা। আর যখন পেতাম না, কি যে আনন্দ লাগতো ভাই। তাই নাকি? আপনি কি এখনো মাছ ধরেন? আরে ভাই, আপনি কি বলেন? ইতালির ব্যস্ত জীবনে মাছ ধরার সময় আছে নাকি? তবে একটা কথা বলবো, মাঝে মাঝে ইউটিউবে যে মাছ ধরার ভিডিওগুলো আসে না, সেগুলো কিন্তু আমি দেখি। প্লিজ প্লিজ, আপনি আপনি হাসবেন না, ঠিক আছে? আমি ওইসব ভিডিও দেখলে একদম ছোটবেলায় চলে যাই, বিশ্বাস করেন। আসলে কি ভাই, আমরা ছোটবেলায় যে মজা করছি, যে আনন্দ করছি, এখনকার পোলাপান তো সবই মিস করে। বিশেষ করে শহরের পোলাপানরা, ওরা কিছুই পায় না। আপনারা দেশে থাকেন বলে বুঝেন না জুলাস ভাই। আমরা যারা বিদেশে থাকি, তারা দেশে কতটা মিস করি। মানুষ মনে করে বিদেশ মানেই সুখ। হ্যাঁ, কিন্তু সত্যি কথা কি জানেন? নিজের মাটির গন্ধের বিকল্প কোনো কিছু নেই। এটা অবশ্য ঠিক বলছেন ভাই। নিজের দেশ সবসময় সুন্দর, যত দূরেই যায় না কেন, শেষমেশ কিন্তু নিজের জায়গাতেই ফিরতে মন চায়। একদম একদম। আর আমার কাছে মনে হয় আমার দেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ, পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ। তা তো অবশ্যই, আমাদের দেশই পৃথিবীর সেরা দেশ। চলেন ভিতরে যাই। জুলাস ভাই, একটা কথা বলার ছিল, বলবো? বলেন, অবশ্যই বলেন। সামিহা, হ্যাঁ, ও বিয়েতে রাজি হচ্ছে না কেন? এটা বলবো কি বলবো না, মানে ঠিক বুঝে উঠতে পারতেছি না আসলে ভাই। আমি অনেক কিছু আন্দাজ করতে পারি জুলাস ভাই, তারপরে চেয়েছিলাম আপনার মুখ থেকে শুনতে। আসলে সত্যি কথা কি ভাই, মানে আমাদের সামিয়া, আমাদের গ্রামের নয়ন আছে, ওই ছেলেটারে খুব পছন্দ করে। মনে মনে নয়নকে খুব চায়, আবার ওইদিকে নয়নও মনে মনে সামিয়ারে চায়। তো মাঝখানে কোথায় যেন একটা গিট্টু আছে, আমরা এই গিট্টুটাই বুঝতে পারতেছি। ও, আর আজমল চেয়ারম্যান? বুঝছে, গিট্টুর মূলে তো উনি, তাই না? আসলে সব সময় সব কথা কওয়া যায় না সজল ভাই। আমরা ছোট মানুষ, বড়দের অনেক হিসাব নিকাশ থাকে, সেগুলো নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো। জোর করে কোনো ভালোবাসা পাওয়া যায় না জুলাস ভাই। হুম, এই কথাটা আমি বিদেশে গিয়ে শিখছি। যাক গিয়ে, এসব কথা বলে তার কোনো লাভ নেই। তা ঠিক। তাহলে চলেন, ওই চাচা তো অপেক্ষা করতেছে। আপনি আছেন যেহেতু,
এরকম সুন্দর সুন্দর দৃশ্য অনেক দেখতে পাবেন। আসেন আমি আপনার ঘুরাই ঘুরাই দেয়